এই যে রমজান সামনে আসতেছে কিছুদিন পরে, আমাদের দেশে বড় একটি বিতর্ক হয় রমজান আসলে যে তারাবি 8 রাকাত না তারাবি 20 রাকাত। তা আমরা প্রথমে ভূমিকার মধ্যে বলবো যে তারাবি নফল নামাজ। তারাবি কি ফরজ না নফল? যদি বলেন যে তারাবি তো সুন্নত, আবার আমি নফল বললাম কোথা থেকে? সুন্নত আর নফল এক জিনিস, মানে সমস্ত ইবাদত মূলত 2 ভাগে বিভক্ত, একটা ফরজ একটা নফল। ফরজের বাহিরে যা আছে সবগুলাই নফল। তাহলে তারাবিও এরকম একটা নফল। আল্লাহ পাক বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যে তাহাজ্জুদ আপনার জন্য নফল করা হলো। তাহাজ্জুদের নামাজ নফল, তো তাহাজ্জুদ নফল না সুন্নত? সুন্নত আর নফল একই জিনিস, মানে সুন্নত বললে যেই, নফল বললেও হেই, একই কথা। তাহলে তারাবি এরকম একটা নফল বা সুন্নত ইবাদত। এটার সুনির্দিষ্ট কোন রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। তাহলে 8 রাকাত তারাবি এটাও ঠিক না, 20 রাকাত তারাবি এটাও ঠিক না, দুটাই ভুল। মানে কেউ যদি বলে যে তারাবি 8 রাকাতেই, এটাও ভুল কথা। কেউ যদি বলে তারাবি 20 রাকাত, এটাও ভুল কথা। তারাবির কোন সুনির্দিষ্ট রাকাত নাই, এটা নফল সালাত। যদি নির্দিষ্ট হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করে দিতেন যে তোমরা এত রাকাত তারাবি আদায় করো। তারাবি শব্দটা তো হাদিসেই নাই, এটা পরবর্তী যুগে আবিষ্কার হয়েছে তারাবি শব্দটা, তবে এটা অসুবিধা নাই তারাবি বলাতে। কিন্তু এটা হলো কিয়ামে রমাদান, কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল, এগুলো সব এক জিনিস। মানে তাহাজ্জুদ, তারাবি এগুলা সব এক জিনিস। এটা এশার পর থেকে ফজর পর্যন্ত এই মাঝখানের সময় যত সালাত, সবগুলোর নাম কিয়ামুল লাইল, সবগুলোর নাম কিয়ামে রমাদান, সবগুলাই তাহাজ্জুদ। এটা এক সালাত। তো সুতরাং এই সালাতের কোন সুনির্দিষ্ট রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। এই জন্য এটা নিয়ে বিতর্ক করা হলো, বেহুদা জিনিস নিয়ে মানে বিতর্ক করা। কেউ কেউ দলিল দেয় যে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, সুতরাং তারাবি 20 রাকাত। মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, আবার মক্কা মদিনা বা আরব দেশে 8 রাকাতও পড়ে। আরবের অধিকাংশ মসজিদে 95% মসজিদে 8 রাকাত পড়ে, আবার 5% মসজিদ আসে যেখানে 20 রাকাতও পড়ে। অর্থাৎ তারা 8 রাকাতকেও বৈধ মনে করে, 20 রাকাতকেও বৈধ মনে করে। এটা নিয়ে তারা ঝগড়া করে না। 8 রাকাত পড়লেও অসুবিধা নাই, 20 রাকাত পড়লেও অসুবিধা নাই, কিন্তু ঝগড়া করলে অসুবিধা। অসুবিধাটা হলো ঝগড়ার মধ্যে, মানে অসুবিধাটা হলো প্রান্তিক সীমায় অবস্থানের মধ্যে অসুবিধা। কেউ যদি মনে করে 8 রাকাতই, এই যে 8 রাকাতের সাথে রস্যই লাগানো, এটাই হলো খারাপ জিনিস। আবার কেউ যদি বলে 20 রাকাতই, এই রস্যই লাগানো, এটাই হলো খারাপ জিনিস। কিন্তু 20 রাকাত পড়লেও শরীয়ী দৃষ্টিতে কোনো অসুবিধা নাই, 8 রাকাত পড়লেও কোনো অসুবিধা নাই। আবার কেউ যদি একবারেই না পড়ে, তাও অসুবিধা নাই। তাহলে আবার তো তারাবি পড়া লাগবে না, নাকি বলবেন যে শাইখে ফতোয়া দিয়ে দিছে, আর তো তারাবি পড়ার দরকার নেই। তারাবি পড়তে হবে, আমার আপনার পক্ষে যতটুকু সম্ভব এটা পড়ার চেষ্টা করতেই হবে। তবে মানে রাকাত নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। এটা আমরা কয়েকটা হাদিস এখানে আলোচনা করব। আলোচনা করলে বুঝতে পারবেন যে আসলে রাকাতটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আপনি কতক্ষণ সময় ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই যে আয়াত দিয়ে আমরা তাফসীর শেষ করলাম, আপনি কতক্ষণ আল্লাহর সামনে কানিতিন হয়ে দাঁড়াইছেন, এটা মূল বিষয়। আপনি নামাজ পড়ছেন 2 রাকাত, কিন্তু 2 রাকাতে 1 ঘন্টা সময় আপনি পার করছেন। আবার নামাজ পড়ছেন 20 রাকাত, সময় লাগছে 20 মিনিট। কোনটা উত্তম? 2 রাকাত উত্তম না 20 রাকাত উত্তম? আল্লাহ পাক আপনাকে রাকাত গুনে গুনে নাম্বার দিবেন নাকি সময় গুনে নাম্বার দিবেন? সময় গুনে নাম্বার দিবেন। কয় ঘন্টা কত মিনিট দাঁড়াইছিলেন আল্লাহর সামনে কানিতিন হয়ে, ওইটাই মুখ্য বিষয়। কত রাকাত এটা মুখ্য বিষয় না। কিন্তু আমরা বাঙালি হলে আমরা রাকাতের পাগল, কয় মিনিট মূল বিষয় না। দেখবেন যে অনেক জায়গায় এরকম তারাবি হয় 20 রাকাত 20 মিনিট, 20 মিনিটও লাগে না, এশা সহ 20 মিনিট। এরকম তারাবিও আমার জীবনে পড়ছি আমি। মানে এশার সুন্নত, ভিতির, 20 রাকাত তারাবি সব মিলে 20 মিনিট। বুঝতে পারছেন? মানে গড়ে 1 মিনিট করে লাগে না 1 রাকাতে। তাহলে ওই 20 রাকাত উত্তম নাকি আমি 20 মিনিটে 2 রাকাত নামাজ পড়লাম, একবারে সালাতের সব আদায় করে লম্বা রাত পড়ে, তাহলে ওই 2 রাকাত উত্তম। অর্থাৎ আল্লাহর কাছে এখানে রাকাত মুখ্য বিষয় না, রাকাত নিয়ে ঝগড়া করা মূল বিষয় না। মূল বিষয় হলো
আমি কয় ঘন্টা আল্লাহর সামনে দাঁড়াইছি। আপনি এশার পরে প্রথম রাত্রে 2 ঘন্টা দাঁড়ান, মধ্যরাত্রে আপনি 2 ঘন্টা দাঁড়ান, শেষ রাত্রে 1 ঘন্টা দাঁড়ান, সারা রাত আদায় করেন। তাহলে মানে কিয়ামুল লাইল বা কিয়ামে রমাদান বা তারাবি এটা রাকাত মুখ্য বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত আদায় করতেন এই ব্যাপারে যতগুলো হাদিস আসছে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি আদায় করেন না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসের মধ্যে একটা কথা বলছেন, ওই কথাটা খেয়াল রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রাকাতগুলো সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে আমাকে তোমরা জিজ্ঞাসা করিও না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়তেন, এক রাকাতে কত সময় যাইতো লম্বা, সেটা সম্পর্কে আমাকে প্রশ্ন করিও না। মানে এত লম্বা কেরাত পড়তেন, মানে 8 রাকাতে 4 ঘন্টা চলে যাইত। তা আপনি 8 রাকাত যদি 4 ঘন্টায় পড়েন আর আমরা 20 রাকাত পড়ি 1 ঘন্টা লাগে না, তাহলে 8 রাকাত উত্তম না 20 রাকাত উত্তম? হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাত ছিল অনেক লম্বা। পরবর্তীতে সাহাবায়ে কেরাম দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদায় করতে গেলে কষ্ট হয়ে যায়। মানে আস্তে আস্তে তো আমাদের ঈমান নিচের দিকে আসতেছে। এখন তো আপনার একটু লম্বা হলে আমাদের সমস্যা হয়ে যায়। ইমাম সাহেব যদি 3 আয়াতের জায়গায় 4 আয়াতও পড়ে, আমাদের অনেক মুসল্লির কিন্তু সমস্যা হয়ে যায় যে এত লম্বা কেরাত পড়ে হুজুরে। অথচ ওই কেরাত যদি আল্লাহ রাসূল দেখতেন, এটার কেরাতই মনে করতেন না, কিন্তু ওই কেরাতও এখন আমাদের কাছে লম্বা মনে হয়, যে একটু বেশি হলে মনে হয় যে লম্বা কেরাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা করতেন, সাহাবায়ে কেরাম দেখলেন যে এত লম্বা তো কষ্ট হয়ে যায়। তো সুতরাং কিছুক্ষণ পর পর যদি রুকু করা হয়, সাজদা করা হয়, তাহলে 2 ঘন্টা আদায় করলেও একটু কষ্টটা কম হবে। তখন সাহাবায়ে কেরাম আস্তে আস্তে রাকাত বাড়াইলেন, কিন্তু সময় ঠিকই রাখলেন। সময় ধরেন 8 রাকাত আদায় করতে 4 ঘন্টা, এই 4 ঘন্টার মধ্যে 20 রাকাত। তো মক্কার যারা তাবেঈন ছিলেন, তাবেঈন ছিলেন, তারা প্রতি 4 রাকাত আদায় করে, এক তারাবি আদায় করে একবার আল্লাহর ঘর তাওয়াফ করতেন। 4 রাকাত আদায়ের পরে একবার তাওয়াফ, তাহলে এরকম 5 তারাবি তারা আদায় করতেন। মানে তারা রাকাত বাড়াইছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতের তারা 20 রাকাত বানাইছে। কিন্তু সময় ওইটা এই আবার এই 20 রাকাতের মাঝখানে তারা 4 বার, শেষের বার তাওয়াফ করতেন না, প্রথম 4 বার তারা তাওয়াফও করতেন। তো মদিনায় যারা ছিলেন, মদিনা মুনাওয়ারা, তারা বললো যে মক্কার তাবেঈনেরা এত আগায় যাবে, আমরা পিছায় থাকবো কেন? দেখেন, এটা হলো মুসাবাকাতু ফিল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা। তখন তারা বললো যে শোনো, 4 রাকাত তো আদায় করা হবে, মক্কার তাবেঈরা সাহাবীরা যেরকম আদায় করে আমরাও এরকম 4 রাকাত আদায় করবো। করার পরে তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে, আমাদের তো তাওয়াফ নাই। তো ওই তাওয়াফের সময়ের মধ্যে আমরা আরো 4 রাকাত আদায় করবো। মক্কার তাবেঈনেরা তাওয়াফ করে, আমরা ওই তাওয়াফের সময়টাতে আরো 4 রাকাত। তাহলে এরা 4 বার তাওয়াফ করে, ওরা 4 বার 4 রাকাত করে পড়লো। কয় রাকাত হলো? আরো 16 রাকাত তারা বেশি পড়তেছে মদিনাতে। মানে মক্কার তাবেঈনেরা পড়তো 20 রাকাত, মদিনার তাবেঈনেরা পড়তো 36 রাকাত। তারাবি শুনি আমরা খালি 8 রাকাত আর 20 রাকাত, 36 রাকাতের কোনো খবরে নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি মসজিদে নববীতে 36 রাকাত তারাবি পড়াইতেন। তার ইমামতিতে 36 রাকাত তারাবি হতো। তার পিছনে অনেক বড় বড় তাবেঈনেরা মসজিদে নববীতে তারাবি পড়তেন। তাহলে আপনি 36 রাকাত পড়েন, 20 রাকাত লয়ে ঝগড়া করেন কেন? যেহেতু রাকাত বেশি দরকার, তাহলে 36 রাকাত পড়ি আমরা মসজিদে, অসুবিধা কি? এবং 36 রাকাতের ব্যাপারে শক্ত দলিল, 36 রাকাতের মতো দলিল আর কোনোটার নাই। আপনি এই দলিলগুলো আলোচনা করলে দেখতে পাবেন যে 36 রাকাত, যেখানে ইমাম মালিকের মতো ইমাম, তিনি 36 রাকাতের ইমামতি করছেন, তাহলে এর থেকে সুস্পষ্ট দলিল আর কি? আমরা একটা দলিল দিই যে ওমরের যুগে 20 রাকাত, এটাই তো বড় দলিল। 20 রাকাতের দলিল হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে ইমাম বানাইলেন এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তখন ওমর বলছেন যে 20 রাকাতের ইমামতি করার জন্য। এটা হলো 20 রাকাতের বড় দলিল। তো সেখানে 2 রকম হাদিস আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন, এই ব্যাপারেও হাদিস আছে। উবাই ইবনে কাবকে 8 রাকাত পড়াইতে বলছেন, এটার হাদিসও আছে, 20 রাকাতের হাদিসও আছে। তাহলে সেটা এত স্পষ্ট প্রমাণ হয় না সেখানে কি 8 রাকাত ছিল না 20 রাকাত ছিল। কিন্তু ইমাম মালিক যে 36 রাকাত পড়াইতেন, এইটার দলিল সবচেয়ে শক্তিশালী।
তাহলে আমরা বেশি পড়ি, কম পড়বো কেন? 36 রাকাতের তাই আমল করি। এখন একজন লোক সারাদিন মাটি কাটছে, সারাদিন পাথর ভাঙছে, ইট ভাঙছে, এই লোকের যদি আনি বলেন যে রাত্রে 36 রাকাত তারাবি পড়ো, এই লোকের অবস্থা কি হবে? এই জন্যই আল্লাহ পাক এখানে ওয়াসাআত রেখেছেন। এই একতলাফটা হলো ওয়াসাআতুল উম্মাহ, মানে এটা আল্লাহর এক বিরাট রহমত। আল্লাহ পাক এর মধ্যে ওয়াসাআত রেখেছেন, প্রশস্ততা রেখেছেন। সুনির্দিষ্ট করে দিলে 36 রাকাত, আপনি আমি 1 রাকাত কমও পড়তে পারতাম না, বেশিও পড়তে পারতাম। কিন্তু আল্লাহ পাক এখানে প্রশস্ততা রেখেছেন। আপনি ইচ্ছা করলে 8 রাকাতও পড়তে পারতেছেন। আজকে শরীর খারাপ লাগতেছে, আপনি 8 রাকাত পড়েন। আজকে ভালো লাগতেছে, 20 রাকাত পড়েন।